বারবার যুদ্ধবিরতির প্রসঙ্গ উঠলেও থামছে না তাণ্ডব। ইসরায়েলি সেনাদের ভয়াবহ বোমা হামলায় ফিলিস্তিনিদের সবচেয়ে বড় নগরী গাজা সিটি পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। এবার শহর ছেড়ে দক্ষিণমুখী হচ্ছেন হাজারো ফিলিস্তিনি। এর আগে নেতানিয়াহু বলেছিলেন ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়া হবে এবং দখল করা হবে সেই অঞ্চল। এখন কি তবে নেতানিয়াহুর পরিকল্পনাই সফল হতে যাচ্ছে? গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় অন্তত ৯১ জন নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে পালানোর সময় উপকূলীয় সড়কে একদল মানুষের গাড়িতে সরাসরি হামলা চালানো হয়। এদিন অন্তত ১৭টি আবাসিক ভবন ধসে পড়েছে। এর মধ্যে পূর্ব গাজার তুফাহ এলাকার আইবাকি মসজিদ লক্ষ্য করে বিমান হামলার ঘটনাও ঘটে। জাতিসংঘের তদন্ত কমিশন চলমান সংঘাতকে গণহত্যা আখ্যা দিয়েছে। আন্তর্জাতিক মহলও এর নিন্দা জানাচ্ছে। খবর আল জাজিরার। গাজা জ্বলছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর এমন বক্তব্যের পর থেকেই আতঙ্ক যেন আরও বেড়ে যায়। এরপর শহর ছেড়ে পালাচ্ছেন গাজার বেসামরিক নিরীহ মানুষ। আসবাবপত্র বোঝাই গাড়ি, গাধার গাড়ি কিংবা হাতে সামান্য মালপত্র নিয়ে মানুষজন আল রাশিদ সড়ক ধরে দক্ষিণে ছুটছেন। কিন্তু সেখানেও কি নিরাপদ আশ্রয়ের নিশ্চয়তা আছে? প্রথম দিকে অনেক বাসিন্দা ইসরায়েলের দখল পরিকল্পনার মুখেও শহর না ছাড়ার অঙ্গীকার করেছিলেন। তবে বহুতল ভবন ও অবকাঠামো নিশ্চিহ্ন করে দেওয়া, অবিরাম বোমা বর্ষণের পর যাদের সামর্থ্য আছে তারা শহর ছাড়ছেন। গাজার সরকারি গণমাধ্যম জানিয়েছে ইসরায়েলি সেনারা শুধু আকাশপথেই নয়, উত্তর ও দক্ষিণ পূর্ব দিক থেকে বিস্ফোরক বোঝাই রোবট ব্যবহার করছে। এমন অন্তত ১৫টি রোবট ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে, যার প্রতিটি দিয়েই প্রায় ২০টি করে বাড়ি ধ্বংস করা সম্ভব। ইসরায়েলি সেনাদের দাবি এখন পর্যন্ত প্রায় ৩.৫ লাখ মানুষ গাজা সিটি ছেড়েছেন। তবে স্থানীয় কর্তৃপক্ষ বলছে সমান সংখ্যক মানুষ শহরের কেন্দ্র ও পশ্চিম অংশে আশ্রয় নিয়েছেন। সরকারি হিসেবে ১,৯০,০০০ মানুষ সম্পূর্ণভাবে শহর ছেড়েছেন। মঙ্গলবার ভোর থেকে গাজা জুড়ে অন্তত ১০৬ জনের মৃত্যু হয়েছে বলে মেডিকেল সূত্র জানিয়েছে। এদিকে ইসরায়েলি সেনারা প্রকাশ করেছে ট্যাঙ্ক ও সজোয়া যানবাহন নিয়ে শহরে প্রবেশের ফুটেজ। জাতিসংঘ মহাসচিব এই হামলাকে ভয়ঙ্কর হিসেবে বর্ণনা করেছেন এবং অবিলম্বে সহিংসতা বন্ধে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।